অর্থনৈতিক দিক থেকে ধুঁকছে পাকিস্তান। বহু আগেই অর্থনীতিতে পাকিস্তানকে টেক্কা দিয়ে চলে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এরই মধ্যে দেশটির পাশে দাঁড়ালো রাশিয়া। পাক অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হঠাৎই এই যুগান্তকারী চুক্তি। পাকিস্তানের সঙ্গে $2.6 বিলিয়ন বিশাল শিল্প চুক্তি করেছে রাশিয়া। ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন পাকিস্তানের শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের সচিব সাইফ আঞ্জুম এবং রাশিয়ার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এলএলসির প্রধান ভাদিম ভেলিস্কো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই চুক্তি অনুযায়ী করাচির 700 একর জমিতে গড়ে উঠেছে অত্যাধুনিক ইস্পাত কারখানা। এর মূল লক্ষ্য পাকিস্তানের ইস্পাত চাহিদা পূরণ, আমদানি নির্ভরতা 30% পর্যন্ত কমানো এবং 3.1 মিলিয়ন টন ঘাটতি পূরণ করা। যদিও এই কারখানা কিন্তু নতুন নয়। 1990-এর দশকে কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গড়ে উঠেছিল এই প্ল্যান্ট। চালু ছিল 92 সাল পর্যন্ত। কিন্তু পাকিস্তানে দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে সেটি পরে বন্ধ হয়ে যায়। তবে এবার পাকিস্তান চাচ্ছে রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে এই প্ল্যান্টকে পুরোপুরি রূপান্তরিত করতে। রাশিয়াও রাজি হয়েছে। এই প্রকল্প শুধু পাকিস্তানের অর্থনীতি নয়, আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞায় বন্দী, তখন পাকিস্তান হয়ে উঠেছে তাদের নতুন পার্টনার। এটা কি শুধু অর্থনৈতিক সম্পর্ক, নাকি শুরু হলো এক নতুন কৌশলগত জোট?